নমস্কার বন্ধুরা, সাউদার্ন ফুড। আমি নীলিমা দাস বলছি। আমি আজকের সুজি দিয়ে ইডলি বানাবো, সুজি আর ওটস দিয়ে। তার জন্য আমি এখানে একটা চাটনি বানাচ্ছি, পেঁয়াজ আর টমেটো দিয়ে এটাকে একটা চাটনি বানাচ্ছি। আমি এখানে ইডলি বানাবো। ইডলির জন্য আমি এখানে 2 কাপ দু গ্লাস এই ছোটো কাপ 2 কাপ সুজি ওটস নিচ্ছি। এই আর 1 কাপ এক কাপ সুজি নেব। এ দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে নেওয়ার পর এটাকে আমি ইডলি বানাবো। এর সঙ্গে আমি দেবো 1 কাপ টক দই। দেখুন আমার একটা টমেটোটা ভাজা হয়ে গেছে, তাই আমি এটাকে নামিয়ে রেখে দেবো। এটাকে আমি মিক্সি করবো এবারে। দেখুন বন্ধুরা, আমি এখানে ইডলি বানাবো, তার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। 1 ঘটি, এখান থেকে 1 ঘটি জল নিলাম। এই 1 ঘটি জল আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে ইডলিটা 10 মিনিট পরে ফিরে এসছে। এটা আমি এবারে দেখুন বন্ধুরা, এখানে আমি ইডলি বসাবো, তার জন্য আমি কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে একটা কাপড় ভিজিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দেখুন এখানে আমি ওটস আর সুজি আর 1 কাপ দই দিয়েছিলাম, তাই এটাকে আমি মিক্সড করে রেখেছি। তাই এরকম করে আমি দিয়ে দিচ্ছি। কাপড়টা ভিজিয়ে নিয়ে নেবেন। আমি এক করে এর মধ্যে দিয়ে, এবার দেখুন বন্ধুরা জলটা কি সুন্দর ফুটছে। এবার আমি এর মধ্যে এটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এবার দেখুন আস্তে আস্তে 10 মিনিট ফুটবে, তারপরে আস্তে আস্তে ওটাকে আমি বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, আমি চাটনিটা যে বানাবো বলে নিয়েছিলাম, সেই চাটনিটা আমি বানাচ্ছি। তার মধ্যে আমি এই তেল দিয়ে দিলাম, আর এই একটা লঙ্কা ফোড়ন দিলাম। দেখুন আমি এটা পেস্ট করে নিয়েছি টমেটোটা, তাই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষে, একটুখানি জিরে, আর দিয়ে দিলাম সাদা চাল। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কারি পাতা। এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্টটা। দেখুন বন্ধুরা, আমার চাটনিটা হয়ে গেছে। এবার আমি চাটনিটা দিয়ে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে ইডলিটা 10 মিনিট পর ফিরে এসে দেখুন কত সুন্দর হয়েছে ইডলিটা। একদম ওটস দিয়ে ইডলি, এগুলো যাদের ডায়াবেটিস তারাই খেতে পারে। তাদের খাওয়ার পক্ষে তাদের খুব ভালো। নমস্কার বন্ধুরা।